সকালে কারখানাতে কাজ আর বিকালে ফুটবল। বলছিলাম 1-0 গোলে পিছিয়ে থাকা জার্মানিকে জয় এনে দেওয়া ডানিশ উন্ডাবের কথা। একবেলা পেটে ভাত জুটলেও আরেক বেলায় জুটত না, আর সেই বিস্ময়কর বালক জার্মানির জয়ের মহানায়ক। সংসারে অভাব অনটনে জীবন পার করার পরেও স্বপ্ন যে বেঁচে রয় মানুষের, তা যেন আবারও প্রমাণ হলো। লড়াকু জীবন থেকে উঠে এসে বিশ্বকাপের মঞ্চে জার্মানিকে একা হাতে বাঁচালেন ডানিশ উন্ডাব নামে এক অভিজ্ঞ ফুটবলার। আইভরি কোস্টের বিপক্ষে এদিনে হারতে বসা জার্মানকে একাই টেনে হিচড়ে জয় উপহার দেন তিনি। অথচ কিছুদিন আগেও তিনি ছিলেন এক কারখানার নিয়মিত কর্মকর্তা। বিশ্বকাপের মঞ্চে জার্মানি হারতেই বসেছিল। আইভরি কোস্টের বিপক্ষে 1-0 গোলে পিছিয়ে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গ্যালারিতে নেমে এসেছে নীরবতা। কোটি কোটি জার্মান সমর্থকের চোখে তখন হতাশা আর শঙ্কা। সময় গড়িয়ে যাচ্ছে, ম্যাচ হাতছাড়া হওয়ার পথে। এর আগের ম্যাচেও 7 গোলে জিতে যাওয়া জার্মানি এ ম্যাচে যেন হারতেই বসেছে। ঠিক তখনই বেঞ্চ থেকে উঠে দাঁড়ালেন এক অবিশ্বাস্য ফুটবলার, যার গল্পটা হয়তো পৃথিবীর সবচেয়ে অবিশ্বাস্য ফুটবল গল্পগুলোর একটি। তার নাম ডেনিস উন্ডাব। ইতিমধ্যে বিশ্ব ফুটবলে নাম করলেও তার গল্প অজানা রয়েছে ফুটবল ভক্তদের। আজ যাকে জার্মানি ত্রাতা বলা হচ্ছে, কয়েক বছর আগেও তিনি ছিলেন এক সাধারণ যুবক, যে ফুটবলার হওয়ার স্বপ্ন দেখত ঠিকই, কিন্তু সেই স্বপ্ন পূরণ করার মতো সুযোগ ছিল না। বড় কোনো একাডেমি তাকে নিয়ে স্বপ্ন দেখেনি, তাকে তৈরি করতেও পারেনি। বড় কোনো ক্লাব তাকে নিয়ে ভবিষ্যতের তারকাও মনে করার চেষ্টাও করেনি। বরং বিপরীতে শুনেছেন একই কথা, তোমাকে দিয়ে হবে না। ধীরে ধীরে সময় যাচ্ছিল, বয়স বাড়ছিল, আর পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্নটা যেন প্রতিদিনই একটু একটু করে দূরে সরে যাচ্ছিল। অবশেষে এমন এক সময় এলো যখন ফুটবল দিয়ে আর জীবন চলছিল না। মস্তিষ্কে চিন্তায় মগ্ন, সংসার চালাতে হবে, নিজের খরচ চালাতে হবে, পরিবারের পাশে দাঁড়াতে হবে। তাই হাতে তুলে নিতে হলো কঠিন কাজ। কোনো বিলাসবহুল অফিস নয়, কোনো ঝকঝকে স্টেডিয়াম নয়। তিনি কাজ করতেন কারখানায়। দিনের পর দিন মেশিনের শব্দের মধ্যে কাটিয়েছেন ঘন্টার পর ঘন্টা। শরীর ক্লান্ত হয়ে যেত, কিন্তু মন হার মানত না, কারণ তাকে যে তার লক্ষ্য পূরণ করতেই হবে। আর তাই তো কাজ শেষে বাড়ি ফিরে বিশ্রাম না নিয়েই তিনি ছুটে যেতেন অনুশীলনে, কারণ তার বিশ্বাস ছিল পৃথিবীর সবাই যদি তার উপর থেকে বিশ্বাস হারিয়েও ফেলে, তিনি নিজে নিজের উপর বিশ্বাস হারাবেন না। এরপর শুরু হলো নতুন পথ চলা। জার্মানির নিচের স্তরের লিগে খেললেন, ছোট ছোট ক্লাবের হয়ে গোল করলেন, নিজের নামটা ধীরে ধীরে পরিচিত করতে শুরু করলেন। তারপর সুযোগ এলো বেলজিয়ামের ক্লাব থেকে, সেখানে গোলের পর গোল করে সবাইকে অবাক করে দিলেন তিনি। এরপর ইংল্যান্ডে আসলেন ইতিহাস করতে। নতুন চ্যালেঞ্জ নিজেই তৈরি করে নিলেন, একাই নতুন লড়াই শুরু করলেন। আর প্রতিটি ধাপ তাকে নিয়ে গেল সেই স্বপ্নের আরো কাছে, যে স্বপ্ন এক সময় অসম্ভব বলে মনে হয়েছিল। অবশেষে এলো সেই দিন, যেদিন তিনি প্রথমবারের জার্মানির জার্সি গায়ে তুললেন। যে দেশের হয়ে খেলার স্বপ্ন তিনি ছোটবেলা থেকেই দেখেছেন, সেই দেশের জাতীয় সঙ্গীতের সময় দাঁড়িয়েছিলেন তিনি নিজেই। হয়তো তখন তার চোখের সামনে ভেসে উঠেছিল সেই কারখানা, সেই দীর্ঘ কর্মঘণ্টা, সেই প্রত্যাখ্যান, সেই কষ্ট, আর সেই সব মানুষ যারা বলেছিল তিনি কোনোদিন সফল হবেন না। আর আজ বিশ্বকাপের মঞ্চে যখন জার্মানির আইভরি কোস্টের কাছে পিছিয়ে, যখন পুরো দেশ একজন নায়কের অপেক্ষায়, তখন সেই সাবেক কারখানা শ্রমিকই এগিয়ে এলেন, যে মানুষটাকে এক সময় কেউ বিশ্বাসই করেনি। আর সেই মানুষটার নামেই আনন্দে চিৎকার করছে পুরো জার্মানি। আইভরি কোস্টের বিপক্ষে 67 মিনিট আগেও 1-0 পিছিয়ে জার্মানি, আর সেখান থেকেই গোল ডেনিস উন্ডাবের। জামাল মুসিয়ালার বদলি হিসেবে নেমে তার এই গোলে সমতায় ফেরে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। এরপর শেষ বাঁশি বাজার আগে অসাধারণ ফিনিশিংয়ে জয়সূচক গোলটিও করেন জার্মানির এই ফুটবলার। একাই 2 গোল করে নিশ্চিত হারতে যাওয়া জার্মানিকে বিজয় এনে দিলেন তিনি।
ফুটবল কখনো কখনো এমন গল্প লিখে যা কোনো সিনেমার চিত্রনাট্য হার বানায়। ডেনিস উনডাবের গল্পটা শুধু একজন ফুটবলারের গল্প নয়, এটা প্রত্যাখ্যাত মানুষের গল্প, এটা না হার মানা মানুষের গল্প। এটা প্রমাণ করে যে স্বপ্ন সত্যি কখনো মরে না, কখনো কখনো স্বপ্ন শুধু একটু দেরিতে পূরণ হয়, আর যখন পূরণ হয় তখন তার আলোয় আলোকিত হয়ে যায় পুরো পৃথিবী। এছাড়াও উল্লেখ্য, তিনি এর আগেও জার্মানির হয়ে খেললেও তার এই গল্প অজানা ছিল অনেকেরই। বড় কোনো ক্লাবের হয়ে না খেলায় এখনো এই গল্প উঠে আসেনি মিডিয়া পাড়ায়।